হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এই যে সকালবেলায় এখন কটা বাজে? পৌনে একটা। একজনের তো 6টার সময় ঘুম ভেঙেছে। এখন বের করলাম লেপ থেকে। বাবার টুপি নিয়ে দৌড়াচ্ছে, ওর নিজেরটা মাথাতে মানে। আর একজন দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো, এই যে কেমন ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে। কিছু দেবো না, ঠিক আছে। চলো, গরম গরম জল খেয়ে নাও, তারপর ফ্রেশ হয়ে গরম গরম চা, তাহলেই ঠিক হয়ে যাবে। কি নেবে বাপি? দাঁড়াও দিচ্ছি। চলো একটু দৌড়ে নেবে। চলো, আমি তো হেভি স্পিডে দৌড়াতে পারি। তারপর এই দেখো, ছেলের বায়না আমি একটু উপরে উঠবো, তো উঠিয়ে দিয়েছে বাবা ওইদিকে, তারপর নামিয়েছে দিল আবার। তো আমার বাপি এদিকে চললো বাজারে। তো দেখি বাপি কি আনতে গেল বাপি বাজারে, তারপর পরে তোমাদের সাথে আবার শেয়ার করব বাপি কি নিয়ে আসলো না আসলো। আর তোমাদের দাদাভাই দেখো ঠান্ডা লেগেছে, কিন্তু পায়ে কিন্তু দেখো হাফ প্যান্ট পরা, প্যান্ট ফুল প্যান্ট পরতে পারতো না, পরবে না। আর ওইদিকে অনিশ দৌড়াচ্ছে যে একটু দৌড়ে নে পড়লাম। তারপরে তো আমি একটু গরম জল খেয়ে নিই সকালবেলায়। ঘুম থেকে ওঠার পরে আমি তো একটু উষ্ণ গরম জল খাই। আর এখানে তো ঠান্ডাটা একটু বেশি না, আমার ঠান্ডা পড়েছে মানে আমার সব সময় দেখতে পাবে আমার মাথায় একটা রুমাল টুপি বাঁধাই থাকবে, কারণ কানে আমার ঠান্ডাটা সহ্য করতে পারি না বেশি, খুব ঠান্ডা লাগে। আর এই দেখো পাশের বাড়ি পুচকেগুলো এসছে, দেখো ব্রাশ করতে করতে চলে এসছে, কি ভালো দেখো। কিন্তু অনিশ তো সেগুলো করেই না, ওকে তো জোর করে করে করাতে হয়। তাই দেখি আর বলি যে অনিশ দেখ, ছোট ছোট ভাই বোনেরা কত ভালো। এই দেখো এই পুচকুটা দেখো একা একাই বিস্কুট নিয়ে খেতে শুরু করে দিয়েছে। ও কিন্তু জানেও না ওর মা যে ও কী খাচ্ছে না খাচ্ছে। আর অনিশকে দেখে দেখে সব কিছু করাতে হয় না, কিছুতেই কিছু করানো যায় না, একা একা সব কিছু ওকে চেপে ধরে করাতে হয়। তো এইদিকে দেখো পুচকেগুলো কীভাবে দৌড়াচ্ছে। অনিশ দৌড়াচ্ছে, আঁখি দৌড়াচ্ছে, ও তো ব্রাশ করতে করতেই দৌড়াচ্ছে। আমি বলছি পড়বি রে পড়বি, পড়ে যাবি, হবে না। তো ঠিক আছে, বাচ্চারা একটু এইরকম খেলাধুলা না করলে ভালোও লাগে না, তাই না বলো। সকালবেলা অনিশের একটু মর্নিং ওয়াক করে যাচ্ছে। তারপর দেখো এই যে শিউলি ফুল গাছে দেখো আমাদের ফুল পড়ছে, কি সুন্দর, অনেকগুলো কিন্তু ফুল পড়েছে। আমার বেশ ভালো লাগছে। মামনি বললো যে ফুল সব তোলা হয়ে গেছিলো মামনির, তো শিউলি ফুলটাই তুলতে বাকি ছিল। মামনি বলল যে শিউলি ফুলগুলো একটু তুলে দে। আমি তখন শিউলি ফুলগুলো একটু তুলতে শুরু করলাম। দেখো দেখবে বুঝতেই পারবে যখন তোলা হয়ে যাবে ফুলগুলো কতটা। এই যে তোমাদের দাদাভাইকে বলছি যে একটু গাছটা ঝাড়া দিয়ে দাও, ওই যে তোমাদের দাদাভাই গাছটা ঝাড়া দিচ্ছে আর আমি ওইদিকে তুলছি। দেখো এই দেখো ফুলটা কত সুন্দর, ফুলটা খুব ভালো লাগলো। এই দেখো অনেকগুলো ফুল আছে কিন্তু, দেখবে সাজি ভরে যাবে ফুল যখন তোলা হয়ে গেছে, অনেকগুলো ফুল হয়ে যাবে জঙ্গল মহল। তারপর এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে অনিশকে নিয়ে আমাদের ভিতরের বাড়িতে। তো ভিতরের বাড়িতে অনিশ যেতে চায় না, কেননা ওর ভয় লাগে। আমাদের যে পুরনো ঘরটা আছে সেটাকে ও ভয় পায়। না আমি যাব না, না আমি যাব না, ভূত আছে ভূত আছে করে শুধু। আর এই দেখো পুচকেটা এখানে দাঁড়িয়ে আছে, না আমিও যাব না, পুচকেটাও যাবে না। তারপরে দুইজনকে একসাথে পাঠালাম, যা যা ঘুরে আয় ঘুরে আয় করে। এই দেখো আসছে, দুইজন মিলে আসছে। এবার দেখো কোথায় যায়, আদেও কি যায় নাকি এখান থেকে ফিরে যায়। দেখো তোমাদের দাদা ভাইয়ের অনেক দিন দেখা হয়নি বাগানটা, সেই জন্য ঘুরতে চলে এসছে বাগানে। বলছে যাই বাগানটা ঘুরে আসি। আমি বললাম যাও বাগানটা ঘুরে আসো একটু, অনেক দিন দেখনি। আর বিশেষ করে কি এই ভিতরের বাড়িতে থাকতে তো আমাদের বিয়েটা হয়নি সেইভাবে, আমাদের
নতুন বাড়ি থেকেই আমার বিয়েটা হয়েছিল। এই দেখো, বললাম না কতক্ষণ থাকবে ঠিক নেই, একটু পরেই বাড়িতে চলে যাবে। ওদের কি আর থাকতে ভালো লাগে এখানে? থাকতে ভালো লাগে না, তো সেই জন্য ওই দেখো দৌড় দিল। তারপর ব্রাশ করে নিয়েছে বাবা আর ছেলে একসাথে। আর এইদিকে দেখো আমি দুধ গরম করছিলাম অনিশের জন্য। তো অনিশের খাঁটি দুধ, ধরো এখানে তো গরু দোয়ানোর পরে নিয়ে আসে মামনি দুধটা, একদম খাঁটি দুধ। আর আমাদের ওখানে তো সে তোমাদের দাদাভাই যে দুধটা নিয়ে আসে, তো সেটা তো জল মেশানো থাকে আর ভালো লাগে না। আর এটা যখন পেয়েছে তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে। তারপরে আবারও দিয়ে দিয়েছি, বাটিতে আরেকটু দুধ ছিল, সেই দুধটা দেখো যারা এখনো বিয়ে করনি, প্রথমে ওর দুধের সর দিয়ে বিস্কুট দিয়ে শুরু হলো। তারপর আছে এই যে চা আর বিস্কুট, তো খেয়ে নিই চা বিস্কুটটা। তারপর কি করে দেখি, টিফিনে কি খাবে জানি না, বলতে পারছি না। তো এই যে বাপিও চলে এসছে বাজার করে, দেখি বাপি কি নিয়ে এসছে। আমি বললাম না এক সাজি ফুল ভরে গেছে, দেখো অনেকটা ফুল ভরে গেছে সাজিতে, দেখলেই তো। আর এদিকে বাপি নিয়ে চলে এসছে মটন, আরও বাজার নিয়ে এসছে, সবজির বাজার ছিল কিছু, সেগুলো সব নিয়ে এসছে। তারপর আমি সেগুলো কাটা বাছা শুরু করে দেবো, কেননা কাটা বাছা করতেও তো অনেক সময় লেগে যায়, তাই না বলো? এদিকে এই দেখো কাটা বাছাও হচ্ছে ওইদিকে, এদিকে মাংসের জন্য আলুটাও ভেজে নেওয়া হয়েছে, আলু ভেজে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে নিয়ে একবারে বসে পড়া হয়েছে এগুলো করতে। তো টিফিনে খেলো তোমাদের দাদাভাই খেলো পরোটা, চিনির পরোটা, আমি খেলাম ছাতু। আমি বললাম না আমি আজকে চিনির পরোটা খাবো না, তো তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছিলাম আর অনিশকে বানিয়ে দিয়েছিলাম। মামুনি এদিকে শিলে মশলা বেটে দিচ্ছে আর আমি এদিকে মাংসটা কেটে বেছে দিচ্ছি। তারপর ওইদিকে তো আলু তো ভাজাই হচ্ছে দেখলে। তো চলে আসো তোমরা বন্ধুরা, আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করবে একসাথে সবাই মিলে। তারপর অনিশকে আমি খাওয়াতে বসেছি। এই যে পরোটা আছে আর সাথে মিষ্টিও আছে, সেই মিষ্টি দিয়ে খাওয়ানো হচ্ছে। এই দেখো বললাম না মাংসটা হচ্ছে এদিকে, দেখো কালারটা কিন্তু ভালোই হয়েছে, তাই না বলো? কত সুন্দর হয়েছে না কালারটা, বেশ লাল 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 ঝাল ঝাল মাটনের ঝোল, আহা কি টেস্টি। ঠিক আছে, মাংসটা রান্না করি, তোমরা দেখার সাথে সাথে কিন্তু চলে আসো খেতে। সবাই একসাথে খেলে কিন্তু সবার মজা লাগবে, তাই না বলো? এই দেখো বললাম না লাল লাল মাংসের ঝোল ঝাল ঝাল, এই যে তৈরি হয়ে গেছে। আর মামুনি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, এই মাংসটা তো আমিই করলাম, মামুনি এদিকে উচ্ছে ভাজা বসিয়েছে, ওদিকে ভাত হচ্ছে। তারপরে যা বাদ বাকি রান্নাগুলো আজকে একদমই হালকা পাতলাই সব রান্না হলো। তোমাদের দাদাভাইয়ের শরীরটা হয়ে গেছে আর বাপ্পাটা এখন ঘুরতে বেরিয়েছে, আমি আছি হাবু যাবি খেতে পারে না বাড়িতে, এখন স্নান করিনি, মাংস আর ভাত যাবো। তার আগে এই যে দেখো সিমুই বানানো হয়েছে, কত সুন্দর হয়েছে সিমুইটা। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এই যে মাটন। চলে আসো তোমরা, টেস্ট করবে, চলে আসো টেস্ট করে
তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি যাব, তোমরা আমাদের সাথে যেও। এই যে বললাম না, অনিশ যাচ্ছে, অনিশের বাবা যাচ্ছে। এই দেখো পাশে আমাদের এখানে অষ্টপ্রহর সেই প্যান্ডেল হয়েছে। অনিশ দেখো কি দৌড় দিয়েছে, আমার তো এখন দেখে ভয় লাগছে যে এত জোরে দৌড়াচ্ছে, যদি রাস্তায় পড়ে যায়। একবার তো পড়ে গিয়ে ওর কপালে যা অবস্থা হয়েছিল, আর এখন যদি আবার পড়ে বলো তো বাড়িতে নিয়ে যাব কিভাবে ওকে? যেখানে যাবে সেখানেই দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, আর কাজ নেই। দেখো তোমরা সবাই চলে আসো অষ্টপ্রহরে গান শুনতে, বেশ মজাই লাগবে, তাই না? দেখো অনিশ দেখতে ব্যস্ত ওখানে কি হচ্ছে। আর এই দেখো বললাম না, কাঠ সব, এই কাঠগুলো সব জাল হয়ে যাবে। খিচুড়ি প্রসাদ বলো, 2 দিনের যে প্রসাদ রান্না হবে, সব রান্না হবে এই কাঠের জাল দিয়ে। এই যে বাচ্চারা বাচ্চাদেরকে ভালোবাসা বলি না, এই দেখো দুটো পুচকেকে দেখে অনিশ দেখো দাঁড়িয়ে পড়েছে পুচকুগুলোর সাথে গল্প করতে, দেখছো? বড়রা থাকে বড়দের সাথে, বাচ্চারা থাকে বাচ্চাদের সাথে। আর এই দেখো অনিশ দেখো মাঠে গিয়েও দৌড়াদৌড়ি করছে। ওই যে বাপি রয়েছে আমাদের মাঠে, জমিতে ছিল বাপি, আর অনিশ গিয়ে দুষ্টুমি করছিল। আর এই দেখো জমিতে কেমন জল জমে রয়েছে। আর আমাদের এই যে বটগাছটা দেখছো কতটা বড়, আর ঝুড়ি নেমেছে কেমন দেখো, অনেকটা বড়। কিন্তু এই বটগাছটা লাগিয়েছিলেন হচ্ছে আমার দাদু। সেই বটগাছ দেখো কত বড় হয়েছে। দেখো বাচ্চাগুলো কিভাবে জল কাদা ঘাটছে, কি অবস্থা বলো। মাছ ধরতে গেছে মনে হয় ওখানে, নাকি কাঁকড়া ধরছে জানি না। হাতে মনে হচ্ছে পুচকেটার কিছু একটা আছে, নাকি আদেও কিছু পায়নি কে জানে। তোমাদের দাদাভাই ভিডিও করছে বলে হয়তো ওরা পালিয়ে যাচ্ছে, দেখেছো? ভয়তে লজ্জাও পাচ্ছে ভয়ও পাচ্ছে, সেই জন্য মনে হয় পালিয়ে যাচ্ছে ওরা। আর অনিশকে দেখো বলেছে ঝুড়ি ধরে ঝুলতে, ও আর ঝুলতে পারছে না। ও কি ঝুলতে পারে বলো? তারপর তোমাদের দাদাভাই একটু বসে রেস্ট নিচ্ছে। দেখো বট গাছে যখন খুব গরম থাকে, আমাদের ওখানে যে চাষিরা থাকে মাঠে, এই বট গাছটার নিচে এত সুন্দর ঠান্ডা না, তো খুব ভালো একটু করে চাষ করে, আর এখানে এসে একটু করে রেস্ট নেয় কাজ করে করে। খুব ভালো জায়গা, এত সুন্দর ঠান্ডা জায়গাটা না, খুব ভালো লাগে। তারপর আবার দেখি ওরা কখন ফিরে আসে, দৌড়েই যাচ্ছে। বাড়িতে যখন এসছে তখন হাঁপিয়ে গেছে জানো না, সারাক্ষণ দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে করতে, দুষ্টুমি করতে করতে হাঁপিয়ে গেছে পুরোটা। তোমাদের দাদা ভাইয়ের তো ভালোই লাগছে এখানে এসে। ও যখনই আসে এখানে তখনই বলে আমি একটু ঘুরে আসি। আমাকে না নিয়েই চলে যায়। আমি যদি বলি যে আমার এখন সময় হবে না, বলে ঠিক আছে তোমার যেতে হবে না, আমি যাই। এই দেখো আমি একটু কাঁধে উঠবো, সব সময় শুধু বলবে কি আমাকে একটু কাঁধে নাও, একটু পিঠে নাও, এই করবে। ছোটবেলায় জানো তো কোলে উঠতে চাইতো না কিছুতেই। তো তারপর এই যে আমার স্নান হয়ে গেল, ওরা তার মধ্যে বাড়িতেও চলে এসছে, আমি স্নান করে নিয়েছি। ওদের দাদাভাই বলছে কি যে যদি একটা গামছা নিয়ে যেতাম তাহলে মাঠে স্নান করে চলে আসতাম। আমাদের শ্যালোর থেকে স্নান করে আসতো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, শ্যালোর জলে যদি ঠান্ডা লাগবে না তখন বুঝতে পারতে। এদিকে মামনির সব রান্না কমপ্লিট হয়ে গেছে,
পাঁপড় ভাজলে হয়ে যায় পাঁপড়টা। তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু। আমি তো তার সাথে সাথে পাঁপড় একটা নিয়ে খাওয়াও শুরু করে দিলাম। মামনির কাছে তো এটাই আবদার, না বলো? মামনি তো যেটাই করছে বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তারপর দুপুরের খাবার এই যে রেডি করতে শুরু করে দিয়েছি। চাটনি আছে, বাঁধাকপির তরকারি আছে, উচ্ছে ভাজা আছে, মাংস আছে, আর পাঁপড় আছে, স্যালাড আছে তার সাথে। শুধু তোমাদের দাদাভাই বলেছিল মাংস আর ভাত করতে, তো আমি বললাম না না। মামনি বলছে না আরও কিছু করি আরও কিছু করি। আমি বললাম না ঠিক আছে, তুমি শুধু এই বাঁধাকপির তরকারিটা বানাও, আর কিচ্ছু বানিও না। ও খেতে চায় না এখন সেইভাবে, খুব কষ্ট হয়ে যায় বলে। তারপরে আবার কি বলো তো, আমরা বাড়িতে চলে যাব না, দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে যেতে হবে, কেননা অনিশের দুপুরে তো 4:30 থেকে আবার ড্রয়িং আছে। এই জন্য খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব, 3টের মধ্যেই বেরিয়ে যেতে হবে। ওই জন্য ও শুধু বলছে কি না আমি বেশি খেয়ে যেতে পারবো না, আমি কিছু খেয়ে যেতে পারবো না, শুধু মাংস আর ভাত করবে। আমি অল্প একটু, দেখো ভাতও তুলে দিল, কতটুকু ভাত খেচ্ছে দেখো। বলছে না আমি খেতে পারবো না। তো খাওয়া দাওয়া করে বেরোতে হবে, এই জন্যই ওর আরও বেশি অসুবিধা। দেখো কীভাবে খেতে বসেছে। বাপিকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর ওইদিকে অনিশকে খাইয়ে নেবো আমি। তারপর আমি বসবো খেতে, আমি আর মামনি। এদিকে তোমাদের দাদাভাই আর বাপি বসেছে। তারপর অনিশকে আমি খাইয়ে নেব, খাইয়ে জামাইয়ের খাওয়া কমপ্লিট, এবার মেয়ে খাইয়ে তারপর এই দেখো আমি বসে পড়েছি খেতে, আর মামনি ওইদিকে বসে তারপর খাওয়া দাওয়া হলে আমরা রেডি হয়ে চলবো আবার বাড়ির দিকে। এই দেখো বললাম না, বাড়ি যাওয়ার সময় হয়েই গেল। খাওয়া দাওয়া করতে যতটুকু দেরি, তারপর আবার বাড়িতে ফিরে যেতে হবে, কেননা যেখানে জায়গা বাসস্থান সেখানে তো ফিরতেই হবে, কেননা তাড়াতাড়ি না গেলে অনিশের ড্রয়িংটা আবার ধরতে পারবো না। 4:30 থেকে ড্রয়িং আছে না। তো ঠিক আছে ভিডিওটা তাহলে। আর এই দেখো তোমাদের দাদাভাই একটা গানের আওয়াজ পাচ্ছে কোথা থেকে, অনিশকে রেডি করছে আর নাচ করে নিচ্ছে। তো ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যে বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে আবার। তো টাটা, বাই বাই, গুড ইভিনিং।